হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রনি বাইক রিপেয়ারের চ্যানেলের সাথে যুক্ত থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো আর যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে, একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকে যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে পালসার 220 গাড়ি। তো এই গাড়িটার টাইমিং চেঞ্জ করব। টাইমিং চেঞ্জ করার জন্য যে শর্ট টাইমে যে চেঞ্জ করতে হয়, কিভাবে করতে হয়, তার প্রসেসটা এই টোটাল ভিডিওটার মধ্যে দিয়ে দেখানো হয়েছে। তো কাজটা দেখলেই বুঝতে পারবে যে এই যে টাইমিং চেঞ্জ করার জন্য যে আমরা সাধারণত কী করি, ক্লাচ যে ক্লাচ অ্যাসেম্বলি হাউজিং টোটালটা আমরা খুলে নেওয়ার পর চেঞ্জ করি। কিন্তু একটা এর ক্লাচ হাউজিংয়ের ওই জায়গাটা করে একটু গ্রুপ মতো করা আছে। আমরা যদি সেই গ্রুপটা দিয়ে যে জিটিপি পেনিয়াম, সেই পেনিয়ামটা যদি বার করে নিই না, আমরা কিন্তু টাইমিং চেনটা খুব সহজেই ক্লাচ হাউজিং না খুলেই কিন্তু আমরা ফিটিং করে নিতে পারবো। তো চলো, আমি কিন্তু ক্লাচ কভারটা খুলে নিয়েছি। তো বাদবাকি যে ব্যালেন্সার আছে, ব্যালেন্সারটাও খুলে নেব। প্লাস হচ্ছে যে আমি এগুলো আগেই খুলে নিয়েছি, ওপরের হেডের টপ কভার যা আছে, কারণ নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু সব খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে টপ কভারটা দেখো নর্মালি কিন্তু বেরিয়ে গেল। তো কিছু কিছু ক্ষেত্রে ওল্ড মডেল যে গাড়িগুলো ছিল, ওল্ড মডেল গাড়িগুলোর ক্ষেত্রে ইঞ্জিনটা একটু ডাউন দিতে হতো। এখন কিন্তু সেই পজিশানটা মোটামুটি একটা জায়গায় এনেছে, তার জন্য কিন্তু ইঞ্জিনটার ডাউন দিতে হচ্ছে না। নর্মালি হেডের যে টপ কভারটা আছে, টপ কভারটা খোলা যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের আরেকটু সামনাসামনি নিয়ে দেখাচ্ছি। টাইমিং চেনটা লুজ হয়ে রয়েছে, এর জন্য আমি টাইমিং চেনটা চেঞ্জ করে দেবো। তো চলো, এবারে টাইমিং চেনটা চেঞ্জ করার জন্য আমি যে ক্লাচ হাউজিংয়ের যে গ্রুপটা আছে, যেখান দিয়ে আমি বার করব, সেইটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কমপ্লিটলি। তো এই যে দেখতেই পাচ্ছ, টাইমিং চেনটা লুজ আছে। তখন তোমাদের বললাম যে শুধু টাইমিং চেনটা চেঞ্জ হবে। তো শুধু টাইমিং চেনটা চেঞ্জ হবে না, টাইমিং চেনের সাথে এর কিন্তু হেড গ্যাসকিটটাও লিকেজ আছে। তো হেড গ্যাসকিটটাও চেঞ্জ হবে। তার জন্য আমি সাইলেন্সার বাদবাকি যাবতীয় যা আছে সব খুলে নিই। খুলে নেওয়ার পর হেডটা বার করে হেড গ্যাসকিটটা চেঞ্জ করব। তো চলো, আমি কিন্তু টাইমিং চেনটা বার করার জন্য আমি স্পকেটটা খুললাম না, কমপ্লিট স্পকেট বার করে নিলাম। যে ক্যাম সমেত স্পকেট কমপ্লিট বার করে নিলাম। তো চলো, কাজটা দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে তোমাদের। শর্ট টাইমেও এইভাবে কাজগুলো করা যায়। এইভাবে শর্ট টাইমে কাজ করলে কী হবে, কাজটা অনেক তাড়াতাড়ি করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি গাড়ির কাজের প্রেশার থাকে, সেই সময় কিন্তু এরম শর্ট টাইমে কাজ করে কাজটা তাড়াতাড়ি এগোনো যাবে। তো চলো, এইবারে টাইমিং চেন তো খোলা হয়েই গেল। এইবারে কিন্তু আমি হেডটা বার করে নেব। তো চলো, হেডটা বার করে নিই।
চলো হেডটা বার করে নিয়েছি। তো হেডটাতে দেখতেই পারছো কেমন কার্বন পড়ে গেছে। তো আমার একটু ডাউটও যাচ্ছে যে এর যে ভ্যালভটা আছে, যে ইনজেক্ট সাইডের যে ভ্যালভটা, সে ভ্যালভটা সম্ভবত খারাপ হয়ে গেছে, কারণ ভ্যালভটা পুরো বসে গেছে আমার মনে হচ্ছে। তো চলো হেডটা খুলে নিই, খুলে নেওয়ার পর ক্লিয়ার দেখাচ্ছি যে আমার ডাউট ঠিকঠাক আছে নাকি ভুলভাল আছে। তো চলো টাইমিং চেনটা খুলে নিয়ে হেডটা খুলবো। তো চলো দেখতে পারলে আমি কিন্তু এই যে ক্লাচের যে এই যে গ্রুপগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, মানে গ্রুপ করা, এই যেটা গর্তওয়ালা গ্রুপ, এখান দিয়ে কিন্তু আমি জিডিপি পেনিয়ামটা বার করে নিয়েছি। এবার আমি যে টাইমিং চেঞ্জ যার সাথে ফিটিং করা থাকে যে পুলিটাও বার করে নিয়েছি। বার করে নেওয়ার পর আমি নতুন টাইমিং চেনটা ফিটিং করছি। তো টাইমিং চেনটা পরানোর পর আমি হেডটা খুলব। তো চলো, তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এই যে টাইমিংস পকেটের যে পুলিটা আছে ওখানটায় কিন্তু একটা পিন থাকে, তো সেই জিনিসটা খেয়াল করতে হবে। আর হচ্ছে যে জিডিপি পেনিয়ামটা আছে ওখানটা একটা লক থাকে, সে লকটাকেও দেখে নিতে হবে। আর লকটা বসানোর সময় মানে যে জিডিপি পেনিয়ামটা নর্মালি বসানোর পরে আমাকে কিন্তু টপ করতে হবে। এই যে টপ মার্কটা, এই যে এটা হলো টপ, আর এই হলো টপের মার্কিং, পিস্টন টপের মার্কিং। তো এই পজিশানে রেখে কিন্তু আমায় টাইমিং করতে হবে। তো চলো আমি নর্মালি আগে যে জিডিপি পেনিয়ামটা আছে পেনিয়ামটা বসিয়ে নিই। বসিয়ে নেওয়ার পরে এই যে আমি নর্মালি বসিয়ে নিলাম। এবারে কিন্তু আমি এটা ফিটিং করার সময় আমি যখন টাইমিং চেনটা ফিটিং করবো, টাইমিং পকেটটা পরাবো, তখন কিন্তু আমি এই যে টপ যে মার্কটা আছে পিস্টনটাকে টপ করেই কিন্তু আমি টাইমিং স্পকেটটা ফিটিং করব। তো চলো জিডিপি পেনিয়ামটা বসিয়ে নেওয়া যাক। এই জিডিপি পেনিয়ামটা পুরো বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমি হেডটা খুলে নেব। হেডটা খুলে নিয়ে তোমাদের ভ্যালভটা দেখিয়ে দিই, ভ্যালভটার কী পজিশান আছে।
আমি কিন্তু ক্লাচ যে হাউজিংটা আছে হাউজিংটা ঘুরিয়ে কিন্তু আমি পিস্টনটা একদম টপে করে নিয়েছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এই যে জিটিপি পেনিয়ামটা, এই যে তার মার্কিং, আর এই যে ক্লাচ চেম্বারের মধ্যে যে মার্কিংটা আছে দেখতেই পারলে। তো এই যে দেখতেই পাচ্ছ পিস্টন একদম টপেই রয়েছে, মানে টাইমিং একদম টপেই আছে, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকেই এই অবস্থাতে আমি কিন্তু টাইমিং স্পকেটটা ফিটিং করতে পারবো। তো চলো এবারে তোমাদের ভ্যালভটা দেখাই। তো এই যে আমার যেটা ডাউট ছিল, ভ্যালভটা বসে গেছে একদম, পুরো দেখতেই পারছো ব্লেডের মতো ধার হয়ে গেছে। হয়তো আর 1000-2 কিলোমিটার চললে এটা রাস্তায় দাঁড়িয়ে যেত। তো এইবারে কিন্তু আমি হেডের কাজটাও একবারে করে দেবো। হেডটা পরিষ্কার করে নিয়ে নতুন ভ্যালভ দিয়ে হেডটা পালিশ করিয়ে নিয়ে তবে ফিটিং করব। তো চলো হেডের কাজ হয়ে গেছে, নতুন ভ্যালভ অয়েল সিল দিয়ে হেডটা ফিটিং করে নিয়ে টোটাল হেড ফেড যা আছে সব কাজ কমপ্লিট করব একবারে। তো এই যে দেখতেই পারলে আমি কিন্তু কমপ্লিট ক্যামশ্যাফট সমেত টাইমিং স্পকেটটা খুব সহজে বসিয়ে নিয়েছি। এইবারে তোমাদের দেখতে হবে যে পিস্টনটা টপে আছে কি। তো দেখতেই পারলে পিস্টনটা টপেই আছে, মার্কিংটা দেখেই নিলে। তো এই হলো টপ মার্কিং, দু সাইডে দুটো দাগ। আর এই যে কভারটা বসানো হচ্ছে, হেডের কভারটা টপ কভারটা বসানোর আগে আঠা মারতে হয় জানোই। দ্বিতীয়ত যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো স্পকেটের ঠিক উল্টো দিকে যে বিয়ারিংটা, এই টাইমিং স্পকেটের ঠিক উল্টো দিকে যে বিয়ারিংটা থাকে হেডের ওপরে, হেডের সাথে একটা ওয়াশার দিয়ে, তো সে বিয়ারিংটা কিন্তু একটু টাইট হবে, সেটাকে কিন্তু হাতুড়ি দিয়ে হালকা করে ঠুকে বসিয়ে নিতে হবে, নয়তো কিন্তু হেডের এই যে টপ কভারটা আছে, টপ কভারটা কিন্তু বসতে চাইবে না। তো আমি কিন্তু সেটা হাতুড়ি দিয়ে হালকা করে ঠুকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর হেডের টপ কভারটা ফিটিং করে দিয়েছি। তো চলো এই ছিল আমার শর্ট টাইমে টাইমিং চেন ফিটিং করার কাজ। তো জানিও বন্ধুরা কমেন্টে ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানটাই, সামনের দিন আরও ভালো কিছু কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা।